হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিং এর টপিক হলো যে এই উইন্টার্স বড়দিন 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কি কি ইভেন্টস আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার লাইফে, আপনার জীবনে। এবং এই বছরের তো শেষ, প্রায় শেষ কি, শেষ আর কয়েকটা দিন বাকি আছে। সো এই কয়েকটা দিনের মধ্যে কি রিলিজ করতে হবে আপনাকে, কি রিসিভ করতে হবে, কি ইভেন্টস এক্সপেক্টেড, ওকে, আর কি শিক্ষা থাকবে। আর অবভিয়াসলি একটা বছর আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। নতুন বছরে যাওয়ার আগে আমাদের অনেক কিছু ক্লিন করে যেতে হয়, অনেক কিছু ডিটক্স করে যেতে হয়, রাইট? সো এই টাইম জোনটা এমনিও ডিটক্স করারই টাইম। 12-12 পোর্টালের পর থেকেই একটা শঙ্খনাদ হয়ে যায় যে নেক্সট ইয়ারে যাওয়ার আগে আমাদের কিছু তো ছেড়ে যেতে হবে, কিছু কিছু ছেড়ে যেতে হবে, বিকজ নেক্সট ইয়ার মানে নেক্সট চ্যাপ্টার, নেক্সট জার্নি। সো সেখানে কিছু আমাদেরকে ছেড়ে দিতে হবে, কিছু মানুষদের হয়তো ছেড়ে দিতে হতে পারে, কিছু অভ্যাস হয়তো ছাড়তে হতে পারে, আর কিছু নতুন অভ্যাস হয়তো গ্রহণ করতে হতে পারে। সো সবকিছু নিয়ে ওভারঅল রিডিং এ যা আসে সেটাই এখানে ডেলিভার করে দেওয়া হবে। আই এম জাস্ট আ মিডিয়েটর। সো আজকের যে অপশনস গুলো সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো এখন আমি এনার্জি ক্লিনজিং করে নিচ্ছি, তার সাথে সাথে অপশনস চলে আসবে, আপনারা বেছে নেবেন আপনাদের যেটা ইচ্ছে। ওকে, হ্যালো গ্রুপ 1। যদি আপনি বেছে নিয়েছেন হার্ট, চকলেটটা একটা চকলেট বক্স রাখা ছিল গ্রুপ 1-এ। সো লেটস সি, আমরা দেখব যে এই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে কি কি এক্সপেক্টেড রয়েছে। আগে আমি ক্রিস্টালস থেকে দেখব ক্রিস্টালস অরিকেল কার্ডস কি বলছে আপনাদের জন্য। এই গ্রুপের ক্ষেত্রে না, আমি যেটা ফিল করতে পারছি, অনেক লাইট ভাইব্রেশন থাকবে, অনেক একটা সেলফ লাভ থাকবে, মানে ভেতর থেকে, অন্তর থেকে ভালো ফিল করা, ভালো লাগা, নতুন করে যেন অনেক কিছু শখ পূরণ করার ইচ্ছে। ওকে, এখন যেই কারেন্ট এনার্জি আছে সেখানে আপনার ফিল হয় যে আমি নিজের জন্য কিছু কিছু করব। ইয়েস, তো এটা না আরো বেশি ডিপ হবে, আপনি আরো বেশি অ্যাক্টিভ থাকবেন যে আমি নিজের জন্য কিছু কিছু করব, কিছু ইয়েস, কিছু ফ্যাশন, কিছু চেঞ্জেস নিজের জন্য আনা। কারণ এখানে না আমি একটা ভীষণ হার্ট চাকরার ভাইব্রেশন পাচ্ছি, যেটা হচ্ছে হিলড হার্ট চাকরা, মানে যেখানে পেন নেই, মানে আপনি রিলিজ করে দিয়েছেন আপনার পাস্ট যত ট্রমাস ছিল, পেন ছিল, ওগুলো রিলিজ হয়ে গেছে, ওগুলো বেরিয়ে গেছে, ওগুলো আর নেই, ওগুলো থেকে আপনি অপারেট করছেন না, সিম্পলি না আপনি অ্যালাউ করছেন নিজেকে ভালো থাকতে। সো পসিবিলিটিস আছে আপনি নিজের জন্য প্রচুর কিছু করবেন এই 25 থেকে 31 মধ্যে। আপনার ভিতর থেকে না, আপনার ইনার চাইল্ড আপনাকে পুশ করবে যে আমি নিজের জন্য কিছু করি। যেমন নিজের জন্য কেক, এখন তো জানি আমরা বড়দিনে আমরা কেক খাই, সো নিজের জন্য কেক তৈরি করি, নিজের জন্য খাই, অ্যান্ড ইয়েস, কিছু নতুন জামা কাপড় কিনবো, আমার লুকসকে কিছু আমি নিজের জন্য পরিবর্তন করবো, আমি নিজের জন্য করব, যেগুলো করবো আমি নিজের জন্য করবেও, যা যা অভ্যাস আমি প্র্যাকটিস করবো সব আমি নিজের জন্য করবো। তো নিজেকে নিয়ে না একটা খুব
হাই ভাইব্রেশনাল এনার্জি, নিজেকে নিয়ে ভীষণ একটা লাভিং এনার্জির মধ্যে আপনি থাকবেন এই টাইমটাতে। ওকে, সো অবভিয়াসলি গড ব্লেস ইউ। আর আমি তো চাইবো আপনারা লাইফ টাইম ফর এভারই যেন এরকম লাভ ভাইব্রেশনের সাথে থাকেন। সো লেটস সি ক্রিস্টাল কার্ডস কি বলছে আপনাদের জন্য। ফর গ্রুপ 1 যারা এই চকলেট হার্টস গুলো বেছে নিয়েছেন, চকলেট হার্ট বক্স। ওকে, সো এখানে হচ্ছে প্র্যাকটিস পেশেন্স। ওকে, সো ফার্স্ট অফ অল তো এখানে দেখা যাচ্ছে যে আপনার নিজের জন্য খুব ধৈর্য রাখতে শিখবেন। নিজের জন্য ধৈর্য মানে মানে আমি নিজেকে নিয়ে হুটোপুটি করব না, তাড়াহুড়ো করব না যে আমাকে তাড়াতাড়ি সবকিছু শিখে নিতে হবে, তাড়াতাড়ি গ্রো করতে হবে, তাড়াতাড়ি বুঝতে হবে, তাড়াতাড়ি কোর্সেস কমপ্লিট করতে হবে, বা হুটোপুটি লাইফকে নিয়ে হুটোপুটি নেই। ওই হুড়োপুড়ি করবেন না আপনি। ভীষণ পেশেন্স, ভীষণ মানে ধরুন নিজেকে সময় দেওয়া, যে ঠিক আছে আমার যে হিলিং গুলো বাকি আছে সেগুলোর জন্য আমি নিজেকে সময় দিচ্ছি, নিজেকে টাইম দিচ্ছি। তো পুরো দুনিয়ার লোক যদি দৌড়ে বেড়ায় না, আপনার চারপাশে সমস্ত মানুষ সমস্ত কিছু, বাট আপনি স্টিল নাও একদম স্টিলনেস প্র্যাকটিস করবেন। এই টাইমটা হয়তো আপনার মেডিটেশন করতে খুব ভালো লাগবে, শান্ত থাকতে, চুপচাপ থাকতে, বেশি কারোর সাথে কথা না বলতে, নিজের ভেতর থেকে কি শব্দ আসছে, কি গাইডেন্স আসছে, আপনার ইনার ভয়েস, আপনার মধ্যে যে একটা ছোট্ট বাচ্চা আছে, সবার মধ্যে থাকে একটা ইনার চাইল্ড, সে কি বলতে চায় সেটাকে শোনা, সেটাকে বোঝা, এরকম টাইপের একটা এরকম টাইপের এনার্জির ভেতরে আপনি থাকবেন। ওকে, সো পসিবিলিটিস আছে এই ক্রিসমাস, এই বড়দিন, এই 31st আপনি নিজের ইনার চাইল্ডের সাথে স্পেন্ড করবেন। ইয়েস আর আরেকটা এখানে এনার্জি, মানে আরেকটা এখানে আমি ফিল করতে পারছি চ্যানেল মেসেজ, যে আপনি হয়তো ভীষণ পরিমাণে না দৌড়াদৌড়ি করেছেন নিজের জীবনে, মানে আমাকে এটাও অ্যাচিভ করতে হবে, সেটাও অ্যাচিভ করতে হবে, সব ছোটাছুটি দৌড়াদৌড়ি, মানে স্থিরতা একদম আপনি প্র্যাকটিস করতেই পারেননি। হতে পারে আপনার পাস্ট টাইমটাই এমন ছিল যেখানে আপনাকে সব সময় একটা কম্পিটিটিভ এনার্জির মধ্যে থাকতে হতো, সব সময় একটা ফেয়ার থাকতো যে আমি যদি সবার থেকে বেটার পারফরমেন্স না করি তো আমি হেরে যাব, আমার সব নষ্ট হয়ে যাবে, ওকে আমার সম্মান চলে যাবে, আমার পোস্ট চলে যাবে যদি আপনি কোনো চাকরি করেন তো, অ্যান্ড আমাকে এটাও ধরে রাখতে হবে, ওটাও ধরে রাখতে হবে, আমি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, চলে যাবে। সো ওই ভয়েতে, ওই ফেয়ারে না আপনি কি করতেন, মানে শুধুমাত্র ছোটাছুটি করতেন, দৌড়াদৌড়ি করতেন, নিজেকে সময় আপনি দিতে কোনোদিন পারেননি। তো নিজেকে সময় আপনি কোনোদিনও দিতে পারেননি, সবার জন্য করতে করতে এবং সবাইকে স্যাটিসফাই করতে হবে, আর নিজের ওই একটা সম্মান রক্ষার ক্ষেত্রে আপনি হয়তো সব সময় ছোটাছুটি করেছেন, সব সময় আমাকে বেস্ট হতে হবে, আমাকে মানে নিজেকে সব সময় স্কিল আপ করতে হবে, এইরকম টাইপের। ওকে, তো এতে কি হয়েছে, আপনার যে ইনার চাইল্ড যার সাথে আপনি টাইম স্পেন্ড করেননি, সে ক্রমাগতই ওই কোথাও যেন হারিয়ে গেছে। আর আমাদের খুব উচিত মাঝে মাঝে নিজের সাথে টাইম স্পেন্ড করা, ধ্যান সাধনা করা। নিজের ধ্যান সাধনা মানে সবসময় সাধু সন্ন্যাসী হওয়া হয় না। ধ্যান সাধনা মানে আমরা যেখানে নিজেকে সময় দিচ্ছি, মানে এই টাইমটা সম্পূর্ণ আমার, আমি নিজের ইনার ভয়েসকে শুনবো, আমি নিজের অন্তরের আওয়াজকে শুনবো, কি বলতে চায় সে। ওকে, সো নিজের সাথে কানেক্ট করা। তো এই টাইমটা আপনি নিজের সাথে ভীষণভাবে কানেক্টেড থাকবেন। আর যেহেতু আপনি নিজের সাথে কানেক্টেড থাকবেন, ওতে কি হবে, আপনার কোর লেভেলের যে ব্লকেজেস গুলো আছে, মানে মানে যেগুলো হয়তো আপনি ওপর ওপর থেকে ভাবছেন যে আমার হিল হয়ে গেছে, বাট না, ভেতরে কোর লেভেলে না কিছু কিছু এখনো হিলিং বাকি রয়ে গেছে। তো ওই নিজের সাথে যেহেতু আপনি কানেক্টেড থাকবেন, ওই কোর লেভেলের হিলিংটা কিন্তু হবে। ওকে, সো নেক্সট কার্ড দেখবো, সেট স্ট্রং বাউন্ডারিজ। আর আপনি না বাউন্ডারি সেট করবেন। ওকে, সো এখানে কি বাউন্ডারি সেট করবেন, কিছু মানুষ যারা আমার থেকে প্রচন্ড পরিমাণে এনার্জি নেয়,
এমন হয় না যে আপনি ওই যে খুব ছোটাছুটি করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, অনেক মানুষকে স্যাটিসফাই করার চেষ্টা করেছেন কর্মজীবনে এবং আপনার ফ্যামিলিতে। তো এর ফলে কি হয়েছে, ওই আপনার ইনার চাইল্ডের সাথে, নিজের হার্ট চাকরার সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারেননি, রাইট? তো এইবারে না আপনি একটা বাউন্ডারি সেট করবেন যে না, আমি আমার অন্তরের যে একটা সুন্দর এঞ্জেল, আমি তার সাথেই টাইম স্পেন্ড করব। প্রয়োজন নেই আমার আর এই ফেক সম্মান, ফেক লাইফ, সবাইকে স্যাটিসফাই করে চলা, সবার থেকে আমি খুব ভালো ছেলে, ভালো মেয়ে, এই এই অধা আমার চাই না। আমার চাই না, আমার এই সম্মান আর চাই না যে কেউ আমাকে পারফেক্ট বলুক, ভালো বলুক, এসব আমার দরকার নেই। আমি ভেতর থেকে স্যাটিসফাই থাকলেই তো হলো। আর আমার ভেতর থেকে স্যাটিসফ্যাকশনের জন্য আমাকে আমার ইনার চাইল্ডের সাথে টাইম স্পেন্ড করতে হবে, আমার হার্ট চাকরার সাথে, আমার মেন্টাল পিস, আমার ইনার পিসের সাথে আমাকে সময় কাটাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো সোলো ট্রাভেলে যেতে পারেন, অথবা আপনি একা একা কোনো জায়গায় চুপচাপ বসে থাকতে পারেন, ধ্যান সাধনা করতে পারেন, স্টিলনেস প্র্যাকটিস করতে পারেন। এইগুলো কিন্তু হবে এই টাইম জোনটাতে, আর এটা আপনার করা উচিত। আচ্ছা, এখানে হচ্ছে ফাইন্ড পিস উইদিন। ও মাই গডনেস, আমি বারবারই যেটা বললাম, তো এখানেও সেটাই বলছে যে ফাইন্ড পিস উইদিন। তো আপনাকে নিজের মধ্যেই সেই পিসটা খুঁজে বার করতে বলা হচ্ছে, যেটা আপনি অবশ্যই এতদিন খুঁজে পাননি, কিন্তু এখন পাবেন। ওকে, ট্রাস্ট ইউর ইনটিউশন। আচ্ছা, যেহেতু আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করবেন, সেহেতু আপনার ইনটিউশন আপনার সাথে কানেক্ট করবে। মানে আমরা যখন মাঝে মাঝে দৌড়াতে দৌড়াতে একটু থেমে যাই, থেমে একটু বসি, একটু মন্থন করি নিজের মধ্যে, একটু ভেবে দেখি যে আমি কি চাই, আমার অন্তর থেকে কি আসছে, তখন অবশ্যই না আমাদের অন্তরের মধ্যে যে এঞ্জেল থাকে বা গড গডেসেস থাকে, তারা আমাদের সাথে কানেক্ট করে অ্যান্ড তারা আমাদেরকে আনসার করতে থাকে যে এই পাথটা আমাদের বেছে নেওয়া উচিত, এইটা আমাদের করা উচিত। তো আপনার ক্ষেত্রে না সেমটা হবে। তো আপনি কিছু ক্লিয়ারিটি পাবেন। তো এই 25th থেকে 31st আপনাকে অনেক ক্লিয়ারিটি দেবে আপনার মাইন্ডে। ওকে, সো ভীষণ ভাইটাল টাইম এটা আপনার জন্য, কারণ একটা নিউ মুনও আসছে। তো পসিবিলিটিস আছে এই নিউ মুন আপনার লাইফে না একটা নতুন ভাইব্রেশন ক্রিয়েট করবে। নতুন কি? নতুন এটাই যে আপনি আর মানুষকে প্লিজ করবেন না, মানুষকে স্যাটিসফাই করার আর চেষ্টা করবেন না। এটা আপনার ক্লিয়ারলি মাথায় ঢুকে যাবে, একদম অন্তরে গেঁথে যাবে যে আমি যাই করি মানুষ তো স্যাটিসফাই হবেই না, এতে আমার মেন্টাল পিস নষ্ট হচ্ছে। তো আমি আমার মেন্টাল পিস মেনটেন করি, এটাই আমার কাছে ডিভাইন, এটাই আমার কাছে ঈশ্বর। ওকে, লেটস সি সাম অ্যাফার্মেশনস কি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আমরা দেখব ইমাজিনেশন, I embrace and nourish the creative aspect of my mind. আপনার মধ্যে না আপনার ক্রিয়েটিভ মাইন্ড মানে হচ্ছে ফেমিনাইন মাইন্ড, সেটার সাথে আপনি অ্যালাইনমেন্টে আসবেন। আপনার ইনার ফেমিনাইন যে গডেস মা লক্ষ্মী, মা সরস্বতী যে এনার্জিটা আমরা বলে থাকি, তো সেই গডেসের সাথে আপনি অ্যালাইনমেন্টে আসবেন। মানে ক্রিয়েটিভ পাওয়ার আপনার ভেতরে অনেকটা বেশি থাকবে। আর আপনি অ্যাফার্মেশনও নিতে পারেন যে আমি আমার ক্রিয়েটিভ পাওয়ারের সাথে, আমি আমার ক্রিয়েটিভিটির সাথে, আমার অন্তরের গডেস এনার্জির সাথে কানেক্ট করছি। তারা আমাকে অনেক কিছু ব্লেসিংস দিচ্ছে অ্যান্ড তারা আমাকে আমার ক্রিয়েটিভ সাইডকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো এইরকম টাইপের অ্যাফার্মেশনস আপনি নিতে পারেন। আরেকটা অ্যাফার্মেশন কার্ড নেব ফর গ্রুপ 1। লোনলিনেস, I know that I am never alone. দেখুন, আপনি এখন লোনলি, অবভিয়াসলি আপনার চারপাশে প্রচুর ব্যক্তি থাকা সত্ত্বেও আপনার এখন আর ভালো লাগছে না। আপনি এখন ফুললি এটা বুঝতে পারছেন যে একা। তবে আমি না একাটাকে খারাপ দেখছি না। আচ্ছা, এখানে রিগ্রেটের কার্ড আছে একটা, গ্র্যাটিটিউড, ঠিক আছে, যাই হোক, আর চেঞ্জও আছে। সো দেখুন, আপনি যদি এখন একাও হয়ে থাকেন, কিন্তু এখানে যেটা আমি ফিল করছি সেটা হলো এই লোনলিনেসটা না আপনার ভালোর জন্যই এসেছে। দেখুন, আপনি না রং মানুষদের কে এনার্জি দিচ্ছিলেন এতদিন,
এমন মানুষদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করছিলেন যাদেরকে আপনি কোনোদিনও স্যাটিসফাই করতে পারবেন না। ওকে, আমরা করি লাইফে কখনো কখনো এরকম ভুল ডিসিশন আমরা নিই। এটা দেখুন, ভুল না করলে না মানুষ ঠিকঠাক বোঝে না। সো আগে আমার ওপিনিয়ন একটু আলাদা ছিল, আমি ভাবতাম যে মানুষ এত ভুল কেন করে, বাট না, ভুল না করলে মানুষ ঠিকঠাক কোনোদিন বোঝে না। তো ভুল করাও দরকার, তবেই বুঝতে পারবো যে ঠিকটা অ্যাকচুয়ালি কি। সো আপনি যা ভুল করেছেন সেখান থেকে আপনি শিখবেনও অনেক কিছু, রাইট? আপনি শিখেছেনও অনেক কিছু। তো এই লোনলিনেসটা, এই যে একাকিত্বটা, এটা অ্যাকচুয়ালি আপনার অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে? যখন আমরা গোটা দুনিয়ার শব্দ থেকে একটু ডিট্যাচ হয়ে যাই, শান্তিতে এক জায়গায় বসি, তখন মানে আমাদের ভেতর থেকে কিছু শব্দ আমাদের সাথে কানেক্ট করে। ওকে, সেগুলোই হচ্ছে এঞ্জেল এনার্জি বলতে পারেন, যাই বলতে পারেন। সো এটাই হবে। অ্যান্ড তবে এখানে কটা কার্ড এসেছে, যেমন হলো রিগ্রেট। তো পসিবিলিটিস আছে আপনার পুরোনো দিনে করে থাকা ভুলগুলো বারবার রিকল হতে পারে, বারবার আপনার মনে হতে পারে যে আমি এগুলো কেন করেছিলাম, ওয়াই, এটা আমার উচিত হয়নি। তো দেখুন, নিজেকে না এই জায়গা থেকে আপনাকে বার করার জন্য আপনাকে নিজের পাস্ট সেলফকে একসেপ্ট করতে হবে। ওকে, কারণ আমিও আমার লাইফে যখন অনেক কিছু মিস্টেক করেছিলাম, আমারও ওরকম একটা টাইমে গিয়ে ফিল হতো যে আমি কেন এটা করলাম, ওয়াই মি, মানে আমি কেন নিজে এটা এই অ্যাকশনস গুলো কেন নিয়েছিলাম, যার জন্য আজকে আমি পেনে আছি। সো বেসিক্যালি না, এই জায়গাটার হিলিং এর জন্য আমাদের একসেপ্ট করতে হয়, মানে আমাদের পাস্ট সেলফ যে মিস্টেক গুলো করেও ফেলেছে কোনো কারণে, সেটাকে আমাদেরকে একসেপ্ট করতে হয়, করে দেন আমাদেরকে হিল করতে হয় আর কমিটমেন্ট করতে হয় যে আমি নেক্সট টাইম এই মিস্টেকস গুলো করবো না। ওকে, এটাকেই বলা হয় সোল ম্যাচুরিটি, যে নেক্সট টাইম আমি এটা করবো না। সো এখানে কিছু রিগ্রেট আছে, আর এখানে অ্যাফার্মেশনও দেওয়া হচ্ছে, আই নো দ্যাট আই ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট। তো পাস্ট তো কখনো চেঞ্জ হবে না, বাট ইয়েস, নেক্সট টাইম লাইনে এই সেম মিস্টেকস আর রিপিট হবে না। তো এইভাবে না আপনি আপনার ভেতরে নিজেকে নিয়ে বা নিজের করা কিছু কর্মকে নিয়ে যদি রিগ্রেট ফিল করেন, সেটাকে হিল করবেন। অ্যান্ড এখানে হচ্ছে গ্র্যাটিটিউড, I am thankful for this life and the opportunities that is presence. দেখুন, বর্তমানে আপনার কাছে যা আছে, বর্তমানে যাই আপনি পাচ্ছেন, আপনি নিজেকেও পেয়েছেন, সেলফ লাভ পেয়েছেন, অ্যাটলিস্ট পুরো দুনিয়ার লোক এখন চলে গেছে। দেখুন, যাদের সাথে আমাদের একটা মেন্টালি অ্যাটাচমেন্ট থাকে না, যে যারা আমাদের থেকে বড্ড বেশি এক্সপেকটেশনস করে, ওই রকম রিলেশন গুলো এক না একদিন চলেই যায়, কারণ ওদের সাথে আমাদের কর্মা থাকে, কন্ট্রাক্ট থাকে। সো যতদিন আমাদের ওদেরকে এনার্জি দেওয়ার থাকে ওরা নেয়। যখন এনার্জি নিতে নিতে ওদের মনে হয় যে আরো লাগবে আরো লাগবে, কিন্তু আমাদের ভেতর থেকে একটা কল চলে আসে, যেটাকে বলে ডিভাইন কলিং, যে না, আর তোকে এনার্জি দিতেই হবে না, তুই ডিট্যাচ হয়ে যা। সো ওই জায়গাটাই আমাদের ওদের সাথে কর্মাটা, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। তো আপনার লাইফে ওর জন্য কিছু কর্মা চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কিছু মানুষদেরকে আপনার আর এনার্জি দিতে ভালো লাগছে না, বিকজ তাদের সাথে আপনার কন্ট্রাক্ট শেষ। ওকে, সো গ্রেটফুল থাকুন বর্তমানে যা আছে ওটা নিয়ে। সো কিছু ট্যারো কার্ডসও দেখবো। Some tarot cards for group 1. Two of Cups. So এই কার্ডটা বলছে some people are like the pumpkin of your spice. Okay, so দেখুন, after this loneliness, এই যে একটা মন্থন আপনার ভেতরে হচ্ছে, এই যে একটা আপনি বুঝতে পারছেন যে ফেক পিপলসদের থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমার ভিতরে সেলফ লাভ বাড়ছে। তো এই সেলফ লাভ না আপনার লাইফে নিয়ে আসবে কিছু এমন মানুষ যাদের সাথে আপনার সোল কানেকশন থাকবে, ঠিক আছে? এটা একটা মানুষও হতে পারে, অথবা আপনি যখন 3D ওয়ার্ল্ড থেকে এবং কার্মিক্সের থেকে ডিট্যাচ হয়ে যাবেন, আপনি আপনার সোল পার্টনারের সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, যার সাথে আপনার সোল লেভেলের কানেকশন আছে। আর তার সাথে কানেক্ট করার জন্য অবভিয়াসলি কার্মিক ওয়ার্ল্ডকে তো ডিসকানেক্ট করতেই হয় আমাদের, রাইট? তো এই জন্যই এই সময়টা আসে। তবে দেখা যাচ্ছে যে 2025 আপনি কিন্তু আপনার সোল পার্টনারের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। অ্যান্ড ইয়েস,
সুন্দর একটা সময় কিন্তু আপনি কাটাতে পারবেন। 7 of Cups, ওকে। হুম, পসিবিলিটিস আছে যে আপনি হয়তো আপনার সোল পার্টনারের জন্য কিছু করতে চান, হয়তো কিছু গিফটস দিতে চান অ্যান্ড কিছু স্পেশাল ফিল করাতে চান, কিন্তু আপনি কনফিউজ থাকেন যে আমি কি দেব তাকে, এমন কি দিলে তার ভালো ফিল হবে। দেখুন, একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, যার সাথে আপনার সোল লেভেলের কানেকশন আছে না, সে আপনাকে আনকন্ডিশনালি একটা ওয়েল উইশার, সে আপনাকে আনকন্ডিশনালি লাভ ভাইব্রেশন সেন্ড করে, রাইট? তো তার কিন্তু এই 3D টাইপের জিনিসপত্রের প্রতি কোনো রকম অ্যাটাচমেন্ট থাকবে না। আপনি তাকে যা খুশি দিন, শুধু কি ইন্টেনশনে দিচ্ছেন, কতটা পিওরিটির সাথে দিচ্ছেন, তার উপরেই অবভিয়াসলি তার স্যাটিসফ্যাকশন থাকবে। ওকে, সো এটাই হচ্ছে এখানে বলার। আর একটা কার্ড নেব, 6 of Pentacles, ওকে। আপনার লাইফটা না এবার ব্যালেন্স হচ্ছে, মানে এতদিন পর্যন্ত আপনি ওয়ান সাইডেড ছিলেন, মানে একদিক থেকে শুধু করেই যেতেন আর খালি দৌড়াদৌড়ি এটা। তবে এবারে না একটা ব্যালেন্স, একটা স্যাটিসফ্যাকশনের ভেতরে আপনি যাচ্ছেন। 31st অব্দি হয়তো এনার্জিটা একটু হেভি থাকবে, কিন্তু যে নিউ মুন আসছে সেটা আপনার লাইফকে না ব্যালেন্স করতে আসছে। তো জানুয়ারি 1 পোর্টাল আপনার জন্য ব্লেসিংস এর থেকে কিছু কম না। ওকে, সো এখানে হচ্ছে কুইন অফ ওয়ান্স, ডেফিনেটলি খুব হাই ভাইব্রেশনাল মানুষের সাথে আপনি এবারে থাকতে পারবেন, সেটা একটা ব্যক্তি হলেও সেটা। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। আর ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, বড়দিনের 31স্টেরও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি খুব সুন্দর একটা সান্টা ক্যান্ডেল আমি রেখেছিলাম গ্রুপ 2-তে, যদি আপনি বেছে নিয়েছেন, সো মাই লাভলি সান্টা ক্লজ। সো লেটস সি, দেখবো আমি আপনাদের জন্য এই 25th to 31st ডিসেম্বর কি এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যান্ড কি কি লেট গো করতে হবে, ওভারঅল কার্ডস যা বলবে। সো ফার্স্ট অফ অল ক্রিস্টাল কার্ডস থেকে দেখবো আপনাদের জন্য কি রয়েছে। একটা নিজে থেকে পড়েছে, আমি নেব, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ক্লিয়ার কর্ডস এর কার্ডটা এসেছে। দেখুন, ফার্স্ট অফ অল তো আমি দেখতে পাচ্ছি গেট ক্রিস্টাল ক্লিয়ার কর্ডস। আপনি না সাত্বিক হয়ে গেছেন। ওকে, সাত্বিক মানে আমি এটা বলছি না যে আপনি পেঁয়াজ রসুন খান না, ওকে, ওটা নয়। অ্যাকচুয়ালি আপনি ভেতর থেকে ভীষণ পিওর হয়ে গেছেন, একজন একজন একদম এঞ্জেল ভাইব্রেশন। মানে দেখুন, এখানে যে এঞ্জেলটা আছে না, আপনারাও সেই এঞ্জেল, এর জন্য আপনারা ওই সান্টা ক্লজ ক্যান্ডেলটা বেছে নিয়েছেন। আপনারা সবাই অ্যাকচুয়ালি সান্টা ক্লজ, সবাই অ্যাকচুয়ালি ওই পিওর সাত্বিক লাভ, আনকন্ডিশনাল লাভ, এই এই ভাইব্রেশনে, এই এনার্জিতে আপনি ট্যাপ ইন করে গেছেন, ঠিক আছে? যেটাকে বলা হয় সত্যযুগ ক্রিয়েট করা, মানে নিজের মধ্যেই, নিজের কনসিয়াসনেসের মধ্যেই একটা সত্যযুগ ক্রিয়েট করা। সো একদমই তাই, নিজের চিন্তার মধ্যে, নিজের অরার মধ্যে একটা সত্যযুগকে ক্রিয়েট করা, মানে সবকিছুতেই আমার লাইফে যা হচ্ছে ডিভাইনলি গাইডেড, নিজের হায়ার সেলফের সাথে, নিজের এঞ্জেল সেলফের সাথে মার্জ হয়ে যাওয়া, কানেক্ট থাকা। আর অবভিয়াসলি 12 চাকরা, 12টা চক্র ব্যালেন্স থাকা। কিছুদিন আগে থেকেই আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে যাচ্ছি যে কিছু কিছু ডিভাইন ফেমিনাইন্সদের এই ঠিক মাথার পেছনে ওই আমাদের থার্ড আই এর জায়গা 4th আই থাকে, তারপরে বিন্দু চাকরা থাকে, অ্যান্ড পিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভেশন। ওকে, 12 নম্বর চক্র, 13 নম্বর চক্র, ওই চক্রগুলোর অ্যাক্টিভেশন হয়েছে। এই পোর্শনটা
যেন ফেটে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, এরকম ফিল হয়েছে। সো এটা যাদের হয়েছে না, অ্যাকচুয়ালি তাদের মধ্যে ওই লেফট ব্রেন আর রাইট ব্রেন ও দুটো না মার্জ হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি তারা তাদের গ্রিড বা মার্খাবাকে কারেক্ট করতে পেরেছে, মানে ডিএম আর ডিএফ দুটো এনার্জি আর ডিভাইনের সাথে মার্জ হয়ে যাওয়া, মানে নিজেরই হায়ার সেলফের সাথে নিজের একটা মার্জিং, এটা তারা ক্রিয়েট করেছে। আপনারা সেই গ্রুপের মধ্যে পড়েন, ওকে? সেই গ্রুপের মধ্যে তো আপনার ভেতরে না এখন আনকন্ডিশনাল লাভ আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কোনো টাইপের ম্যানিপুলেশন বা লো ভাইব্রেশন, ডেন্স এনার্জি কিচ্ছু নেই এখন। হাইলি অ্যাওয়েকেন, খুব হাইলি অ্যাওয়েকেন ডিভাইন সোলের রিডিং হচ্ছে গ্রুপ 2 এ, ঠিক আছে? তো এই টাইমের জন্য না আপনার জন্য ক্লিয়ার কর্ডস বেস্ট হবে। অ্যান্ড আরেকটা মেসেজ আছে আপনার জন্য, দেখুন আপনি সোল লেভেল থেকে তো পুরো ক্লিয়ার হয়ে গেছেন, সেটাতে কোনো ডাউট নেই, বাট আপনার আশেপাশে আপনি যেখানে থাকেন, আপনার বাস্তু, সেখানে যদি কিছু ক্লিয়ার করার দরকার আছে, সেখানে যদি কিছু মেনটেন করার দরকার আছে, অবভিয়াসলি ক্লিনজিং করার দরকার আছে, তো এটা আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এটা আপনি ক্লিন করুন, আপনার বাড়িতে যে সমস্ত স্টাক এনার্জি গুলো আছে, নতুন বছরকে ওয়েলকাম করুন, কারণ আপনার জন্য কিন্তু নতুন বছর দুর্দান্ত থাকবে, ওকে? অবভিয়াসলি যাদের সাথে আমি ওটা শেয়ার করেছি যে মাথার পেছনে একটা বিস্ফোরণ ফিল হয়েছিল, সো ওদের জন্য আমি বলছি 2025 কিন্তু ওদের জন্য সতযুগের ক্রিয়েশন করবে, মানে ওরা একটা আলাদাই ডাইমেনশনে থাকবে, ওরা নিজেদের টুইনের সাথে, ওকে? পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়নের জন্য অ্যাকচুয়ালি ওরা এবার তৈরি, ওরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। তো সেই গ্রুপ থেকে আপনি বিলং করেন, মাই অল সান্টা ক্লজ, ওকে? সো এখানে হচ্ছে জেড, বি দ্য বিগার পার্সন, ওকে? লটারি লাগবে আপনাদের। এই লটারি না সেই রকম লটারি না যে অনেক টাকার বৃষ্টি, সেটা না। এই লটারি মানে হচ্ছে আপনি যা করতে চাইবেন ফুললি সাপোর্ট পাবেন অ্যানসেস্টরদের, ইউনিভার্সের, অ্যান্ড আপনার হায়ার সেলফের, অ্যান্ড ইয়েস সবার তরফ থেকে আপনি সাপোর্ট পাবেন, সবার তরফ থেকে। আপনি যতটা, মানে এই জার্নিতে না, আমাদের যখন জার্নি স্টার্ট হয় আমাদের শুধু স্যাক্রিফাইস করতে হয়, আপনারা ভালো করে জানেন। ডিএফসরা ডে 1 থেকে স্যাক্রিফাইস করে, সব ডিজায়ারকে স্যাক্রিফাইস করতে হয়, এভরিথিং। মানে আপনি যা যা ছেড়ে দিয়েছেন, যা যা দিয়ে দিয়েছেন ইউনিভার্সে, সেগুলো সুদে আসলে আপনার কাছে রিটার্ন আসবে। অ্যান্ড আপনি না মানে ভেতর থেকে একটা রিচ ভাইব্রেশনে থাকবেন। ভেতর থেকে রিচ ভাইব্রেশন মানে যে সবাইকে একসেপ্ট করে, সবাইকে ব্লেসিংস দেয়, ইভেন মানে কি বলবো, ভীষণ হাই ভাইব্রেশন, ওকে? আর এখানে না আপনার জন্য অনেক মানি ম্যানিফেস্ট হচ্ছে অলরেডি, না এই টাইম জোন আপনার শুরু হয়ে গেছে, তো পসিবিলিটিস আছে যে এই কদিনের মধ্যেও 31st এর মধ্যেও আপনি হয়তো হঠাৎই কোনো জায়গা থেকে কিছু মানি রিসিভ করতে পারেন, বিকজ এখানে একটা এনার্জি কিন্তু আছে। The last card for group 2, আচ্ছা, open light, get out of your comfort zone। তো দেখুন আপনাকে ইউনিভার্স ট্রিগার করছে কমফর্ট জোন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কমফর্ট জোন মানে কি, ধরুন আপনি হয়তো আমাদের যখন একটা অ্যাসেনশন প্রসেস চলে, বিশেষ করে কুণ্ডলিনী অ্যান্ড চাকরা, তখন আমরা 3D থেকে ডিট্যাচে থাকি, তখন আমাদের কার্মিক ওয়ার্ল্ড থেকে ডিট্যাচ করে আমাদের বাড়িতে রাখা হয় বা একটা জায়গায় রাখা হয়, যেখানে আমরা ওই শেলের ভেতরে থাকি। শেল মানে আমি বলতে চাইছি, আপনারা জানেন যে ক্যাটারপিলার যখন বাটারফ্লাই হয় তার আগে সে কোকুনের মধ্যে থাকে, রাইট? সো ওই কারণের জন্য না আমরা 3-4 বছর বা 8-10 বছরও হতে পারি, অনেকের অ্যাওয়েকনিং অনেক রকমের হয়ে থাকে, তো সবার তো এনার্জি এক থাকে না, সবার হিলিং একই টাইমে হয় না, অনেক টাইম লাগে। সো ওই যে কোকুন না, সেখান থেকে আপনাকে এবার বেরোতে বলা হচ্ছে, ইয়েস, বিকজ আপনি তৈরি হয়ে গেছেন ফ্রিলি ফ্লাই করার জন্য। সো এইবার থেকে না আপনি আপনার চাকরি, ব্যবসা, মানে বিজনেসের ক্ষেত্রে, অ্যান্ড আপনি যদি কোনো ট্রাভেল করতে চান যেগুলো আপনার হচ্ছিল না, বারবার বাধা আসছিল, বিকজ আপনি কোকুনের মধ্যে ছিলেন, মানে আপনি পুরো কমপ্লিট বাটারফ্লাই তৈরি হননি, ওই জন্য আপনাকে ছাড়া হচ্ছিল না।
সো বেসিক্যালি এইবারে আপনাকে বলা হচ্ছে যে আপনি এবার আপনার কমফোর্ট জোনটা ছেড়ে বাইরে বেরোতে পারেন। আপনি যদি ট্রাভেল করতে চান আপনি যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে চান সেটাও করতে পারেন। অ্যান্ড আপনার কার্মিক লাইফে, 3D লাইফে আপনি কিছু অ্যাকশনস নিতে চান যেগুলো আপনি নিতে পারছিলেন না, ভেতর থেকে মনে হচ্ছিল যেন কোনো টান আসছে, কেউ আটকাচ্ছে, কোনো একটা এনার্জি, এবারে ওটা ক্লিনজিং হয়ে গেছে। সুতরাং আপনি অ্যাকশনস নিতে পারবেন আর আপনার নেওয়াও উচিত। ওকে, আর ফাইন্ড পেস উইদিন, ফ্লুরাইড এসেছে এখানে। এমনিতেই আমার মনে হচ্ছে আপনি খুব শান্তিতে আছেন এখন বর্তমানে। আপনার ইনার সেলফ মানে আপনার অন্তর প্রচন্ড শান্ত, প্রচন্ড, মানে আমি না এই গ্রুপটা রিডিং করার সময় খুব ভালো একটা ভাইব্রেশন পাচ্ছি, সিরিয়াসলি। খুব খুব স্যাটিসফ্যাকশন লাগছে আমার আপনাদের জন্য রিডিং করা। সো লেটস সি সাম অ্যাফার্মেশনস, কিছু যদি আপনাদের আগে, তো মনে হচ্ছে না যে আপনাদের কোনো অ্যাফার্মেশনস এর দরকার আছে। ওকে, তাও অ্যাডভার্সিটি, ঠিক আছে। আপনার লাইফে না কিছু নতুন আপনি এক্সপ্লোর করবেন, মানে কিছু নতুন আসবে। ইয়েস, মানে যেমনটা ঠিক চলছে তার থেকে পুরো অপোজিট কিছু একটা টাইম লাইন আপনার জন্য ক্রিয়েট হচ্ছে। লেটস সি। ওকে, আপনাকে আপনার মধ্যে যত ডাউট আছে সেই ডাউটস গুলোকে না ক্লিয়ার করতে বলা হচ্ছে। অনেক সময় কি থাকে, আমরা ডাউট ফিল করি যে আমার কি আদৌ এটা করা উচিত কি উচিত না। দেখুন, আপনি এত দূর চলে আসার পর যদি এখনো সে ডাউটফুল এনার্জির ভেতরে চলে যান তাহলে আর কি লাভ হলো, রাইট? সো যেটুকুনিও আপনার সাবকনশিয়াস মাইন্ডে ডাউট রয়ে গেছে যে আমি যদি এটা করি এর রেজাল্ট কি হবে, মানে আপনি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, কিছু একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, এখনো আপনার ভেতরে যদি ডাউট রয়ে গেছে ওটাকে রিলিজ করুন এই এই 25th ডিসেম্বর টু 31st এই যে টাইম জোনটা, এই সময়টার মধ্যে। বিকজ এই ডাউটটা নিয়ে যদি আবার আপনি 2025-এ পা রাখেন তাহলে সারাটা বছর একই কার্মিক সাইকেলের ভেতরে আপনি চলতে থাকবেন যেখানে আপনি ডাউটফুল থাকবেন। ওকে, সো ডাউটকে ছেড়ে দেওয়াটা দরকার আছে এখানে। গ্র্যাটিটিউড, I am thankful for this life and the opportunities that it presents. দেখুন, আপনি বর্তমানে যাই জীবন পেয়েছেন আমি মানছি, ঠিক আছে, কারণ এখানে যে ভাইব্রেশনটা দেখা যাচ্ছে যে একটা কমপ্লিট ডিভাইন সোল, কমপ্লিট এঞ্জেল ভাইব্রেশন। তো এই জায়গাটায় আসার জন্য সবকিছু ছেড়ে দিতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়, সর্বত্যাগী হতে হয়, মানে ডিট্যাচমেন্ট, ফুল ডিট্যাচমেন্ট হতে হয় সব ডিজায়ার থেকে। বাট সবকিছু চলে গিয়েও আপনার লাইফে পিস তো আছে, মেন্টাল পিস তো আছে, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন তো আছে, ভেতরটা তো শান্ত হয়ে গেছে, রাইট? এখন আপনার ভেতরের কোনো চাহিদার ঝড় তো আর ওঠে না। সো ওই ম্যানিপুলেশন, ওই মেন্টাল ডিপ্রেশন, ওগুলো তো আর ওঠে না। অ্যাটলিস্ট ওর জন্য তো আপনি একটু গ্র্যাটিটিউড শো করতেই পারেন। ওর জন্য তো আপনি একটু গ্র্যাটিটিউড শো করুন অ্যাটলিস্ট ইউনিভার্সকে, যে ঠিক আছে আমাকে মেন্টাল পিস তো দেওয়া হয়েছে, আমাকে ইনার পিস তো দেওয়া হয়েছে, এখন আমি খুব শান্ত। লাভ, ওকে। I commit to the practice of seeing the good in all things. ওকে, আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে এবারে লাভ ভাইব্রেশন এন্টার করবে। বাট আপনাকে লাভ ভাইব্রেশনটা বা লাভ রিলেশনশিপ গুলোকে মেনটেন করার জন্য সব কিছুর মধ্যেই ভালো দেখতে হবে। এটা কি করে করবেন, এটা একটু ট্রিকি আছে। মানে কেউ যদি আপনাকে উল্টো পাল্টা যা খুশি তাই বলে দিল, তাকে আপনি ভালো কি করে দেখবেন? দেখুন, যখনই আপনি ভেবে নেবেন যে আপনার লাইফে যারাই রোল প্লে করছে, যারা পজিটিভ কথা বলছে, নেগেটিভ কথা বলছে, যারা আপনার বিরুদ্ধে কথা বলছে, যারা আপনার সঙ্গে কথা বলছে, যারা আপনার সাপোর্টে কথা বলছে, অল আর ডিভাইনলি গাইডেড।
তাদের পেছনে একটা শক্তি আছে যে তাদেরকে কন্ট্রোল করছে, যে যে তাদেরকে মানে পপেট, মানে তারা হলো জাস্ট পপেট, রাইট? আমরা সবাই তো ডিভাইনলি গাইডেড, আমরা সবাই তো সেই কাজটাই করছি যেটা ঈশ্বর চাইছে, তাই তো? সো যখনই এইভাবে আপনি নিয়ে নেবেন, তখন না আপনাকে যদি কেউ কোনো নেগেটিভ কথাও বলে, সেটা কেউ না ইজিলি আপনি লেট গো করতে পারবেন। আপনি এটা ভেবে নেবেন যে ঠিক আছে, সেই ব্যক্তিটার নিজস্ব পার্সপেক্টিভ আছে, পয়েন্ট অফ ভিউ আছে, তার নিজস্ব বাক স্বাধীনতা আছে, তো সে বলছে, ইটস ওকে, তার মধ্যেও ডিভাইন আছে, দেন গড ব্লেস ইউ। সো এইভাবে না আপনি লেট গো করতে পারবেন। ফলে কি হবে, আপনার আর্গুমেন্টস আর হবে না। এটা আপনাকে মেনটেন করতে বলা হচ্ছে। ওকে, লেটস সি ট্যারো কার্ডস কিছু এক্সট্রা মেসেজেস দিচ্ছে কিনা গ্রুপ এর জন্য। The Hermit. Okay. There are some things that must be done on your own. আপনার সোল জার্নি না আরো ডিপ এ যাবে, আপনি না নিজেকে নিয়ে আরো বেশি সমাধি বা ডিপ ধ্যানে যাবেন। আজ অব্দি যদি আপনি এটা বুঝতে পারতেন না যে আপনার ভেতরে কি কি পাওয়ার্স আছে, কি কি ট্যালেন্টস আছে, যেগুলো ইউনিক, অবভিয়াসলি সবার কাছে কিছু না কিছু ইউনিক ট্যালেন্ট থাকে, কিন্তু সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমাদের অনেক তপস্যা করতে হয়, নিজের সাথে অনেক টাইম স্পেন্ড করতে হয়। একটা কথা আপনারা অ্যাজ এক্সাম্পল বলছি, যখন দেখবেন লকডাউনটা হয়েছিল, অনেক মানুষ কিন্তু এই কর্পোরেট সেক্টর থেকে ডিট্যাচ হয়ে গেছিল, জব চলে গেছিল, তো সবাই তো বাড়িতে বসেছিল, মানে নিজের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার সময় পেয়েছিল। দেখবেন কত ট্যালেন্টস বেরিয়ে এসেছে। ওকে, কিছু ট্যালেন্টস হয়তো আমাদের মনে হয় যে খুবই খারাপ, কিছু ট্যালেন্টস খুবই ভালো। সো সবাইকে একসেপ্ট করতে শিখতে হবে, রাইট? সো এই যে খোঁজ, ওরা ওরা নিজেদের অন্তরের এই হিডেন ট্যালেন্ট গুলো কি করে খুঁজে বার করতে পেরেছে? বিকজ ওরা টাইম স্পেন্ড করেছে। তো যেহেতু আপনি নিজের সাথে ভীষণ কমফোর্টেবল, নিজের সাথে এখন টাইম স্পেন্ড করতে শিখে গেছেন, সেহেতু না আপনার ভেতর থেকে না আরো অনেক হিডেন সিক্রেটস, আরো অনেক হিডেন নলেজ, সেগুলো আপনি ডিসকভার করবেন। পসিবিলিটিস আছে এই 25th to 31st আপনি নিজের ভেতরের কোন একটা সুপ্ত ট্যালেন্টকে খুঁজে বার করতে পারবেন। নেক্সট, ওকে, কিং অফ কাপ। অলওয়েজ কম্পোজ ইয়োরসেলফ বিফোর গিভিং আ রেসপন্স। আগে যদি আপনার কথা বা আপনার শব্দগুলোর ওপর, আপনার কণ্ঠের ওপর আপনার কন্ট্রোল ছিল না, যাকে যা খুশি বলে দিতেন, ওকে, পরে রিগ্রেট করতেন যে আমার এত রুডলি, এত রাফলি বলা উচিত হয়নি। সো এখন দেখতে পাচ্ছি আপনি না নিজের মানে নিজের বাক্যগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইয়েস, কাকে কি বলা উচিত আর কাকে কি বলা উচিত না খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আপনি বলবেন। ঠিক আছে, মানে বড়দের সাথে বড়দের মতো করে কথা বলা, ছোটদের সাথে ছোটদের মতো করে কথা বলা, মানে সবার সাথে সবার ল্যাঙ্গুয়েজে মেশা, ল্যাঙ্গুয়েজে কথা বলা। ইয়েস, মানে যদি আপনি একজন টিচার হন, তো আপনি অল্প বয়সী স্টুডেন্টদেরও খুব খুব সুন্দরভাবে বোঝাতে পারবেন যে কোনো সাবজেক্ট, বড় বয়সী স্টুডেন্টদেরকে আপনি বোঝাতে পারবেন যে কোনো সাবজেক্ট। ওকে, সো নিজের কথা বলার ধরনকে না খুব সুন্দর আপনি কন্ট্রোল করতে পারবেন, সামনের ব্যক্তির ভাইব্রেশনের সাথে ম্যাচ করিয়ে কথা বলতে পারবেন। ওয়াও, দিস ইজ বিউটিফুল। আর এখানে হচ্ছে 3 of Cups, কাম টুগেদার উইথ ইয়োর কভেন। দেখুন এখানে ফিল হচ্ছে যে আপনার সাথে না আপনার পুরনো কোনো বন্ধু বান্ধব তারা কানেক্ট করতে পারে। পসিবিলিটিস আছে যে যাদের সাথে আপনি অনেক টাইম থেকে ডিসকানেক্ট ছিলেন, হঠাৎই হয়তো আপনার শহরে তারা এলো, বা হঠাৎই হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা বলছে যে এখানে এসে কানেক্ট করতে, বিকজ আমরা এখানে আছি। এরকম কিছু এই টাইম জোনের ভেতরে আপনি
এক্সপিরিয়েন্স করবেন। দেখুন, আপনার না দোমনায় থাকা উচিত না, আপনার অবভিয়াসলি যাওয়া উচিত, সেই ইভেন্টটাকে অ্যাটেন্ড করা উচিত। পেজ অফ পেন্টিকলস। আপনাকে না কিছু বিশেষ গিফট বা কিছু বিশেষ অফার দেওয়া হবে। পসিবিলিটিস আছে অলরেডি আপনার কাছে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করার, বা কোনো কর্মের দিক থেকে কোনো একটা প্রপোজাল দেওয়া আছে ক্যারিয়ার ওয়াইজ, সেটাকে আপনি রিসিভ করবেন কিনা ডাউট আছে, ওটা আপনার রিসিভ করা উচিত। ওকে, এই টাইম জোনটাতে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। তো ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, বড়দিন খুব ভালো কাটুক আপনাদের। আর অবশ্যই নতুন বছরকে ওয়েলকাম করার আগে যা যা ক্লিনজিং করতে হবে সেগুলোকে লেট গো করুন, ক্লিন করুন। ওকে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি বেছে নিয়েছেন দুটো ডলফিন রয়েছে, খুবই সুন্দর পিকচারটা। ডলফিন, এটা তো একটা হারমোনি বা সোলমেট এরকম কাইন্ড অফ একটা ভাইব্রেশন দিচ্ছে। এনিওয়ে, দেখা যাক আমি ক্রিস্টাল কার্ডস দিয়ে দেখবো যে 25th to 31st আপনাদের কেমন যাচ্ছে, কি এক্সপিরিয়েন্সেস আপনাদের রয়েছে, and the overall. Okay, for group 3, দেখুন এখানে না আমি একটা এনার্জি যেটা ফিল করছি সেটা হলো ইউনিয়ন। আপনার সাথে অনেক বছর আগে খুব ভালো একটা মেমোরি শেয়ার করেছিলেন, মানে খুব ভালো কিছুটা টাইম স্পেন্ড করেছিলেন, এইরকম কোনো ব্যক্তি আপনার সাথে রিকানেক্ট করতে পারে। আর এটা হয়তো কোনো সেলিব্রেশন বা পার্টির মাধ্যমে হতে পারে। ওকে, বিকজ এখানে একটা রিকানেক্টিং ভাইব্রেশন আমি ফিল করছি। আর এই ব্যক্তিটার সাথে আপনি অনেক টাইম থেকে, অনেক বছরের টাইম থেকে ডিসকানেক্ট ছিলেন। ঠিক আছে, ফাইন্ড পেস উইদিন, এটা সবার গ্রুপে এসেছে। তো পসিবিলিটিস আছে এই 25th অ্যান্ড 31st সবাইকেই, কালেকটিভ লেভেলে সবাইকেই নিজের মধ্যে একটা শান্তি বা পিসকে খুঁজে পেতে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, লেটস সি। যাই হোক, আমি যেটা বলছিলাম, খুব পিসফুল একটা রিইউনিয়ন এখানে আমি দেখতে পাচ্ছি, যার সাথে আপনার মানে একটা খুব ভালো মেমোরি ছিল, বাট মধ্যিখানে অনেকগুলো বছরের একটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার একটা সময় ছিল, বাট তার সাথে না দেখা হবে। অ্যান্ড বিলিভ মি, এই দেখাটা এমন হবে যেন তার সাথে আপনি কোনো দিন ডিসকানেক্ট ছিলেন না, তার সাথে আপনি অলওয়েজ কানেক্টেড ছিলেন। মানে যেই জায়গাটায় শেষ হয়েছে ঠিক সেই জায়গাটা থেকে যেন শুরু হবে, এইরকম একটা ফিলিংস জেনারেট হবে, এইরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ফর গ্রুপ 3। ওকে, যেন এনার সাথে একটা যাত্রা আপনি কমপ্লিট করলেন, একদম কমপ্লিট করলেন আপনি এনার সাথে একটা যাত্রা, একটা মানে নো কন্ট্যাক্ট থেকে, ডিসকানেক্ট থেকেও সে যেন আপনার সাথে সাথেই হাঁটছিল। ওকে, অ্যান্ড এখন না জাস্ট মানে ধরুন কিরকম ব্যাপারটা ঠিক, আপনি হয়তো এই গাড়ি মানে একই রোড দিয়ে আপনারা যাচ্ছেন, একই উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন, আপনি হয়তো রেড গাড়িটাতে আছেন, উনি হয়তো হোয়াইট গাড়িটাতে আছেন, আর মধ্যিখানে হয়তো অনেকগুলো লম্বা লম্বা গাছ আছে, দুজনে একই দিকে যাচ্ছেন, আলাদা আলাদা গাড়িতে করে যাচ্ছেন, একই উদ্দেশ্যে যাচ্ছেন, একই মাউন্টেনের উদ্দেশ্যে যাচ্ছেন, একই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু মধ্যিখানে গাছগুলো থাকায়, মধ্যিখানে একটা
গার্ড থাকায় আপনারা দেখতে পাচ্ছেন না একে অপরকে যে একই জায়গায় অ্যাকচুয়ালি যাচ্ছেন দুজন মিলে। সো আপনারা ডিসকানেক্ট হয়ে সেপারেট হয়ে থ্রিডিতে ওকে সেই গাছগুলো যে আপনাদেরকে একে অপরকে দেখতে দিচ্ছিল না, তো মধ্যখানে একটা কোনো এমন এনার্জি ক্রিয়েট করা হয়েছিল যে আপনারা ভাবছেন যে আপনারা হয়তো দূরে চলে গেছেন, একে অপরের থেকে দূরে ছিটকে গেছেন, বাট অ্যাকচুয়ালি তা না, আপনারা দুজন মিলে একই জায়গায় যাচ্ছিলেন। এবারে কি হবে, ওই ফরেস্ট বা ওই গাছ ওই 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 যে মধ্যখানের বাধাটা ওটা শেষ হয়ে যাবে, আর দুজন মিলে একই জায়গায় গিয়ে মিলিত হবেন, একই একটা ইভেন্টে গিয়ে মিলিত হবেন। সো এইরকম আমি একটা এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ও মাই গুডনেস, দিস ইজ সো বিউটিফুল। বাই রাইট, লেট দ্য মানি ফ্লো ইন। ওকে, আপনি হয়তো কোনো বিজনেস ডিল সাইন করবেন আপকামিং ডেজে, বিকজ এটা আমার কেন মনে হচ্ছে, কারণ আমি এখানে একটা এনার্জি ফিল করছি, এই ব্যক্তিটার সাথে না আপনার ফিউচার ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর মানে না পাওয়ার ফিউচার দেখতে পাচ্ছি। কিছু মানুষের ক্ষেত্রে এই ব্যক্তিটার সাথে আপনার ম্যারেজ অ্যান্ড বিজনেস বা আপনার কর্মা পারপাস, সোল পারপাস, ও দুটো কানেক্টেড থাকবে, দুজন মিলে আপনারা পারফর্ম করবেন এই থ্রিডিতে। আর এখানে প্রচুর সাকসেস, প্রচুর মানি তো আছেই আছে, ব্লেসিংসও আছে, মানে ডিভাইনের সাকসেস আছে, ডিভাইনের তথাস্তু আছে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা কোনো বিজনেস ডিল, এটা কোনো অফার, ওকে, এটা কোনো মানি রিলেটেড অফার যেটা আপনি সাইন করবেন, কর্মা রিলেটেড কোনো একটা প্রপোজাল যেটা আপনি সাইন করবেন, যেটা একটা অফার তিনি আপনাকে দেবেন। বিকজ আপনার লাইফে এটা আসছে, টাইগার্স আই, ওভারকাম ইউর ফিয়ার্স। ওকে, দেখুন পুরাতন কোনো ব্যক্তি আপনার সাথে রিকানেক্ট করছে, তো এখানে ফেয়ার ইস্যুস আপনার হাইলাইট হতে পারে, কিছু ফেয়ার আপনাকে ডিস্টার্ব করতে পারে, তো সেই ক্ষেত্রে না সেই ফেয়ার ইস্যুস গুলোকে আপনাকে ডিল করতে হবে, হিল করতে হবে। অ্যান্ড আপনি মেডিটেশনে বসে অ্যাফার্মেশন নেবেন যে আমি আমার ভেতরে যত ফেয়ার্স আছে ওগুলোকে রিলিজ করছি, আমি আমার জীবনের নতুন চ্যাপ্টারকে, নতুন অধ্যায়কে, নতুন ব্লেসিংসকে সেটাকে ওয়েলকাম করছি, সেটাকে মন থেকে রিসিভ করছি, ফেয়ার থেকে আর অপারেট করবো না। এইরকম টাইপের মেডিটেশন করে আপনি ফেয়ারটাকে রিলিজ করুন যেটুকুনি আপনার কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে। ওকে, আর অ্যালাউ ইউর সেলফ টু রিসিভ। ও মাই গড, আমি এটাই তো বলছিলাম যে আপনাকে রিসিভিং এনার্জিতে আসতে বলা হচ্ছে, বিকজ কোন একটা রিনিউয়াল হচ্ছে আপনার লাইফে, এবার নতুন করে শুরু হচ্ছে, কিন্তু কোনো পাস্ট পার্সনের সাথে কিন্তু সে পুরোপুরি চেঞ্জ হয়ে আপনার লাইফে আসবেন, অ্যান্ড আপনিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছেন, দুজনই চেঞ্জ হয়ে গেছেন, আর দুজনের বেটারমেন্টের জন্য দুজনই চেঞ্জ হয়ে গেছেন। অ্যান্ড কার্মিক লাইফ মানে পারপাস প্লাস লাভও অনেকের ক্ষেত্রে দুজনেই একসাথে কাজ করবেন, তো পাওয়ার কাপলের মতো, অথবা একটা পার্টনারশিপ, পাওয়ারফুল পার্টনারশিপের মতো এরকম। তো সেই ব্যক্তিটাকে রিসিভ করতে আপনাকে শিখতে বলা হচ্ছে, আপনি রিসিভিং এনার্জিতে থাকুন, কোনো কমপ্লেনিং এর দরকার নেই, বারবার ভাবার দরকার নেই যে আবার কি হবে, এইসবের কোনো দরকার নেই, বিকজ আপনারা দুজনই পাল্টে গেছেন, দুজনই আগের মতো আর নেই। যা টক্সিসিটি আপনাদের ভেতরে ছিল, ওকে, এটা যদি আপনার কোনো ফ্রেন্ড হয়ে থাকে সেই ক্ষেত্রেও, এটা যদি আপনার টুইন ফ্লেম হয়ে থাকে সেই ক্ষেত্রেও, পুরো চেঞ্জ হয়ে গেছেন, দুজনই চেঞ্জ হয়ে গেছেন, আর দুজনের বেটারমেন্টের জন্য। ব্রিং ইন দ্য লাইট। দেখুন আপনারা দুজন মিলে না লাইট ওয়ার্কারের কাজ করবেন একত্রে। লাইট ওয়ার্কার মানে কি? লাইট ওয়ার্কার মানে হচ্ছে যাদের অন্তরে একটা লাইট থাকে, আর সেই লাইটটাকে তারা অন্ধকারাচ্ছন্ন মানুষের ভেতরে স্প্রেড করে, মানে যারা ট্র্যাপড সোল, যারা লোয়ার ডেন্স এনার্জিতে রয়েছে, ট্র্যাপড রয়েছে, সেই সোল এদেরকে লাইটটা দেয়, শেয়ার করে, এন্ড তারা ওই লো ভাইব্রেশন থেকে তারাও লাইটের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। লাইট ওয়ার্কারের কাজই এটা। ওকে, সো আপনারা দুজন মিলে কোনো লাইট ওয়ার্কার, অ্যাজ আ লাইট ওয়ার্কার আপনারা কাজ করবেন, আর্থ মিশনের জন্য কিছু কাজ করবেন। ইভেন আর্থ, আমাদের যে বিশেষ করে টুইন ফ্লেম কমিউনিটির এবং লাইট ওয়ার্কার কমিউনিটির 144 কমিউনিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই 144 কমিউনিটির মেম্বারদের এটাই কাজ যে তারা অ্যাকচুয়ালি আর্থ ভাইব্রেশনকে রাইজ করবে অ্যাজ আ লাইট ওয়ার্কার। তারা নিজের ভেতরে একটা লাইটকে প্রজ্বলিত করবে, আগে নিজের ভেতরে জ্যোতিটাকে প্রজ্বলিত করবে, তারপর সেই জ্যোতি সবাইকে শেয়ার করবে। ওকে, সো এটা তাদের মিশন। তো আপনি ওই মিশনে
একজন পার্টিসিপেন্ট, আপনি ওই মিশনের একজন মেম্বার, ওকে। আর যে আপনার সাথে কানেক্ট করবে তিনি আপনার সাথে মিলে, দুজন মিলে আপনারা এই এই পারপাসের উপর কাজ করবেন, আর্থ মিশনের উপর কাজ করবেন, ওকে। সো এটা একটা অনেক বড় ইউনিয়ন, রিইউনিয়ন অ্যান্ড অনেক বড় প্ল্যান আছে এখানে মাদার আর্থের। সুতরাং আপনার ভেতরে একটা ফেয়ার টেয়ার এসবগুলোকে রিলিজ করুন, আর্থ মিশনের দিকে কনসেন্ট্রেট করুন। অনেকে টুইন ফ্লেম জার্নি কমপ্লিট হচ্ছে এই গ্রুপে, সেই মেসেজটা এখানে এলো। আর টুইন ফ্লেমস এর কাজ এই আর্থ মিশনের জন্য কাজ করা, অনেক ইম্পর্টেন্ট ভাইটাল পারপাস থাকে ওদের মাদার আর্থে। লেটস সি, দেখা যাক। Peace. I am a being of love and I release all negative energy. আপনাকে বলা হচ্ছে লাভ কে রিসিভ করুন, পিস কে রিসিভ করুন, কারণ এই যে ব্যক্তিটার সাথে আপনার ইউনিয়ন হবে না, লাভ এন্ড পিস কে নিজেদের ভেতরে ফিল করার জন্য আর স্প্রেড করার জন্য হবে, ঠিক আছে। সুতরাং আপনাকে অল নেগেটিভিটি এগুলোকে রিলিজ করতে হবে। যেটুকুনিও নেগেটিভ ভাইব্রেশন আপনার ভেতরে রয়ে গেছে ওটাকে রিলিজ করে দিন, ওটাকে ছেড়ে দিন, ওটাকে নিয়ে আর 2025-এ এন্টার করবেন না প্লিজ, ওগুলোকে রিলিজ করে দিন। লেটস সি, আর দেখবো ডেথ। আই এম লার্নিং দ্যাট এন্ডিংস আর মেরালি বিগিনিংস, ওকে। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার লাইফের একটা ফেজ এন্ড হচ্ছে, পসিবিলিটিস আছে যে টুইন ফ্লেম জার্নির না একটা ফেজ থাকে যেখানে আমরা পুশ অ্যান্ড পুল, একটা ডাইনামিক, মানে রানিং অ্যান্ড চেজিং এটা চলতে থাকে। রানিং চেজিং যতদিন চলে ততদিন ট্রিগার্স আসে, ততদিন আমাদের ইনোভোক করতে হয়, ততদিন আমাদের হিলিংটা কমপ্লিট করতে হয়। অ্যাজ আ লাইট ওয়ার্কার আমাদের অন্তরের যে লাইট সেটাকে প্রজ্বলিত করতে হয়, দেন আমরা স্প্রেড করি, রাইট। সো ওই যে একটা টাইম ওটা আপনার কমপ্লিট হয়ে গেছে এই গ্রুপে, ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার লাইফে না একটা অধ্যায় এন্ড হচ্ছে, তো আপনার জীবনে হিউজ লেভেলের পরিবর্তন আসবে। এখন হয়তো আপনি কাজ চেঞ্জ করবেন, বিজনেস চেঞ্জ করবেন, ইভেন জায়গা, গ্রিড, পজিশন, মানে যে জায়গাটায় আপনি থাকেন, যেখানে বাস্তু, সেই জায়গাটার বাস্তুটা হয়তো আপনার হিলিং হয়ে গেছে। ইয়েস, যখন কোনো একটা টুইন ফ্লেম, বিশেষ করে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলিন, যাই হোক দুজনেই সেম চাকরাসি শেয়ার করে, তো তারা যেখানে তপস্যা করে, তারা যেখানে সিদ্ধি লাভ করে, সেই জায়গাটা ভীষণ হিলিং হয়ে যায়। সেই জায়গাটা যে ব্লকেজেস গুলো থাকে সেটাকে হিল করার জন্য, সেখানকার স্টাক সোল এদেরকে রিলিজ করার জন্য ডিভাইন আপনাকে এমন একটা জায়গার মধ্যে রাখে যেখানে বাস্তুদোষ থাকে। ইয়েস, ওর জন্যই টুইন ফ্লেমস এর জন্ম হয় পাঁকের ভেতরে। পাকের ভেতরে যেরকম কোমল ফোটে, পদ্ম ফোটে, কিন্তু পদ্মের উপরে একটা প্রলেপ থাকে, একটা মোমের আস্তরণ থাকে, যে কারণে জল বা পাকের নোংরা তাকে ছুতেও পারে না। টুইন ফ্লেমস এর লাইফ ঠিক সেরকম হয়। আপনার জন্মই হয়েছে এমন একটা টক্সিক এনভায়রনমেন্টে, এমন একটা লো ডেন্স এনার্জিতে, এমন একটা ব্লাড লাইনে, এমন একটা পরিবারের ভেতরে যেখানে প্রচুর কাদা, প্রচুর কাদা, ওকে। কিন্তু সেই কাদার একটা ছিটাও আপনার গায়ে কোনোদিনও লাগবে না, বিকজ ইউ আর প্রোটেক্টেড, ইউ আর ডিভাইনলি গাইডেড, প্রোটেক্টেড। বাট ওই জায়গার কাদাটাকে আপনাকে পরিষ্কার করে আসতে হয়, মানে কি ওই ব্লাড লাইনটাকে আপনাকে হিল করে, ওই গ্রিডটাকে হিল করে, ওখানকার বাস্তুটাকে হিল করে, তবে আপনাকে ওখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়, ওখান থেকে শিফট করে দেওয়া হয়, আবার অন্য জায়গায় পাঠানো হয়। সো আপনার ওরকম জায়গাও চেঞ্জ হচ্ছে এখানে। সো লেটস সি, আপনি হয়তো এই ব্যক্তিটার সাথে না অন্য কোথাও শিফট হয়ে যেতে পারেন, বিকজ এবারে আপনাদের পারপাস অন্য কোথাও আছে, এখানে নেই। অন্য কোনো শহরে বা অন্য কোনো দেশে আপনারা চলে যেতে পারেন। আচ্ছা, প্রাইড, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই সি মাই সেলফ ইন এভরিওয়ান। এবার থেকে না আপনি কাউকে বড়, কাউকে ছোট করে আর দেখবেন না। আপনার পার্সপেক্টিভ এমন হয়ে যাবে যে সবার মধ্যেই আমি আছি, সবার মধ্যেই ঈশ্বর আছে। সো খুব সুন্দর, মানে এত ভালো লাগছে আপনাদের সাথে কানেক্ট করে, সিরিয়াসলি। মানে এই চ্যানেলে কিছু কিছু মানুষ এতটা দূর আসতে পেরেছেন, রিয়েলি মানে কংগ্রাচুলেশনস। এই জায়গাটায় আসার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় অ্যাজ আ লাইট ওয়ার্কার, অ্যাজ আ ডিভাইন ফেমিনাইন, অ্যাজ আ টুইন ফ্লেম, মানে টুইন ফ্লেম জার্নিতে থাকা
মানে টুইন ফ্লেম জার্নির একটা অংশ হিসেবে আমি এই জায়গাটাকে ক্রস করেছি। সুতরাং যারা এই জায়গাটায় আসে তাদেরকে প্রচুর কিছু দেখতে হয় লাইফে, প্রচুর কিছু গো থ্রু করতে হয়। সো গড ব্লেস ইউ অল। ওকে, অ্যাকসেপ্টেন্স, ফাইনালি ইউ আর ইন অ্যাকসেপ্টেন্স। আর আপনাকে অ্যাকসেপ্টেন্সের ভাইব্রেশনে থাকতেও বলা হচ্ছে। সব কিছুকে অ্যাকসেপ্ট করুন, কারণ শ্রীরামচন্দ্র যেরকম বনবাসটাকেও অ্যাকসেপ্ট করেছিলেন, বনবাস থেকে ফিরে আসাটাকেও অ্যাকসেপ্ট করেছিলেন, কোনো জায়গায় কোনো ইগো দেখাননি। দ্যাটস ইট, আপনিও অ্যাকসেপ্ট করতে থাকুন লাইফকে, নিউ চ্যাপ্টার্সকে, নতুন যা গেটস আপনার জন্য ওপেন হচ্ছে প্রত্যেকটা গেটসকে। সাম মেসেজেস ফ্রম ট্যারো কার্ডস ফর গ্রুপ 3। খুব ভালো লাগছে আপনাদের এনার্জির সাথে কানেক্ট করে। ডেফিনেটলি খুব ভালো হবে আপনাদের আগামী দিনগুলো। লেটস সি। পেজ অফ পেন্টিকলস, অফার আসছে আপনার জন্য। ইয়েস, বাস রিসিভ করুন অফারটাকে, রিসিভিং এনার্জিতে থাকুন। কিং অফ পেন্টিকলস, ওকে। ডেফিনেটলি না, এখানে কোনো বিজনেস অপরচুনিটি আপনার জন্য এসে গেছে অলরেডি বা আসছে। কারোর কারো ক্ষেত্রে যদি আপনার কোনো ড্রিম শপ ছিল যে আমি একটা দোকান বানাবো, ঠিক এইরকম একটা ড্রিম ডিজাইন করা একটা শপ হবে, এখানে আমি এই এই প্রোডাক্টস গুলো সেল করব, আমার একটা ব্র্যান্ডিং হবে, আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, এইরকম টাইপের কোনো ডিজায়ার যাদের ছিল, ঠিক আছে। আর আপনি যা যা বিক্রি করতে চান বা আপনি যে প্রোডাক্টস গুলোকে সেগুলো হিলিং এর জন্য, অবভিয়াসলি এখানে মাদার আর্থকে সার্ভ করার জন্য, আপনার নিজস্ব কোনো স্বার্থ নেই এটাতে। প্রফিট লস হিসেবে আপনি সেটা করেননি, এটা আপনার সোল চায়, এটা আপনার বলতে পারেন আপনার ফিল হয় যে আমি যেগুলো সেল করব বা যেগুলো দেব, যে ভ্যালুস গুলো দেব মানুষকে, সেগুলো মানুষের লাইফে পিস আনতে পারবে, স্যাটিসফ্যাকশন আনতে পারবে, এরকম। ওকে, সো সেই যে একটা ক্যারিয়ার অপশন যেটা আপনি অনেক টাইম থেকে ক্লেম করে রেখেছেন, সেটা না 3D তে গ্রাউন্ড হওয়ার সময় চলে এসেছে। দ্যাটস ওয়াই আপনি না হয়তো ইনভেস্টর পাবেন, হয়তো আপনি অফার পাবেন, কেউ ইনভেস্ট করবে আপনার এই কাজটাতে, কেউ আপনার সাথে ইনভেস্ট করবে। লাভার্স, ইয়েস, লাভার্স, সেম জেন্ডার টুইন ফ্লেম জার্নি হোক আপনাদের, আদারওয়াইজ মেল ফিমেল যাই হোক, এখানে আপনি আপনার যে হিলিং এনার্জি, লাইট ওয়ার্কার, লাইট এনার্জি স্প্রেড করতে চান, তার জন্য আপনি যা যা কর্ম করতে চান, পারপাস করতে চান, যা যা ক্লেম করে রেখেছেন যে আমি এভাবে মানুষের মধ্যে লাইট স্প্রেড করতে চাই, এভাবে হিলিং করতে চাই, সো সেখানে না এবারে আপনি সাপোর্ট পাবেন আপনার কাউন্টার পার্টে। ইয়েস, যেই মুহূর্তে আপনি, আপনাদের সকলকে বলে রাখছি, যেই মুহূর্তে আপনার কর্মকেও আপনি ডিভাইনকে সারেন্ডার করে দেন যে আমার কর্মের ইন্টেনশন হচ্ছে লাইট, লাভ, লাইট অ্যান্ড পিস, মানে আমি সবার মধ্যে পিস স্প্রেড করতে চাই কর্মের মাধ্যমে, তো সেখানে না অবভিয়াসলি আপনার যে কাউন্টার পার্ট, সে আপনাকে স্পিরিচুয়াল লেভেলেও হেল্প করে এবং সে আপনাকে 3D লেভেলেও হেল্প করে। কিন্তু যেখানে শুধুমাত্র নিজের স্বার্থ থাকে, সেইখানে প্রবলেমটা ক্রিয়েট হয়। টুইন ফ্লেমসদের একদম সাপোর্ট করা হয় না, একদম নয়। এখানে হচ্ছে এস অফ সোর্ডস, তো নো কন্ট্যাক্ট জোনে যারা আছে তাদের কমিউনিকেশন হচ্ছে, ইভেন যারা সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন অনেক বছর থেকে, তো দেখুন সময় এসে গেছে, যদি আপনি রেডি, ওকে, যদি সত্যি আপনি রিসিভিং এনার্জিতে আছেন, যদি সত্যি আপনি আপনার জার্নিকে কমপ্লিট করেছেন, আপনার নিজের ভেতরে কমপ্লিশন ফিল হয়, আপনার নিজের ভেতরে আর ওয়েটিং এনার্জি, নিডিনেস, লো ভাইব্রেশন, টেন্স এনার্জি এগুলো নেই, তাদের ক্ষেত্রে বলছি, তো আপনাদের ক্ষেত্রে এটা কমপ্লিশন হচ্ছে। অ্যান্ড বিশেষ করে যারা সাইলেন্ট জার্নিতে আছেন অনেক টাইম থেকে,
অনেক বছর থেকে, তাদের এখানে একটা ইউনিয়ন ক্রিয়েট হচ্ছে অবভিয়াসলি। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।